ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 10 শয্যা বিশিষ্ট কার্যক্রম চালুর দাবিতে তৎপর এলাকাবাসী। জানা যায় যে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর হাত সেই 10 শয্যা বিশিষ্ট কার্যক্রমটি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে সেই 10 শয্যা বিশিষ্ট কার্যক্রম চালু করার কোন উদ্যোগই নেই। তখন একটাই অজুহাত ছিল, চিকিৎসক এবং নার্সদের থাকার মতো কোন কোয়ার্টার নেই। পরবর্তী সময় নির্মাণ করা হলো কোয়ার্টার, কিন্তু ডাক্তার বা নার্সের দেখা মিলেনি। শুধু সাইনবোর্ডটাই বর্তমানে সর্বস্ত হয়ে পড়েছে। উল্লেখ থাকে যে শহর উত্তর অঞ্চলের ব্যাস কয়েকটি গ্রামকে নিয়েই সেই ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে উঠেছিল। গ্রাম থেকে মুমূর্ষ রোগী কিংবা গর্ভবতী মহিলাদের কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে আসা এক প্রকার দুষ্কর হয়ে দাঁড়ায়। অনেক মুমূর্ষ রোগীকে জেলা হাসপাতালে নিয়ে আসতেই মাঝপথে মৃত্যু ঘটে। শহর উত্তরাঞ্চল এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মিলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি পাঠায় বলেও জানা যায়। পাশাপাশি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও চিঠি পাঠানো হয় বলে জানা যায়। এখন দেখার বিষয় হলো কবে থেকে সেই 10 শয্যা বিশিষ্ট কার্যক্রম চালু হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই। ইরানি থেকে হোসেন আলীর প্রতিবেদন, RTV ত্রিপুরা। স্যার, আপনার নামটা? আমার নাম জাহির আলী। আপনার গ্রাম কোন জায়গা? গ্রাম খাবরুল পঞ্চায়েত। আচ্ছা, ইরানি পশ্চিম ইরানি। আপনি তো একসময় শিক্ষক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। আচ্ছা, আজকে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন মূলত কি বিষয় নিয়ে যদি একটু? বিষয়টা হইল গিয়া ইরানি যে হাসপাতালটি, এটা আমরা যখন ছোটবেলা থেকে তখনকার সমাজকর্মী যারা আসলো তারা ওই হসপিটালটি নিজেরা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হাসপাতাল ঘর, ডাক্তার থাকার ঘর তৈরি করিয়ে দিত। তবু হসপিটালটি চালু করছিল। এরপরে এইভাবে চালানোর পরে দীর্ঘদিন পরে, আচ্ছা এই 15-20 বছর আগে হসপিটাল অন্য একটা জায়গার স্থানান্তর করিয়া জায়গা কিনিয়া দিয়া সেখানে সরকারের বিল্ডিং টিল্ডিং করা হয়। করার পরে ওটাকে 10 শয্যা বিশিষ্ট ডিসপেন্সারি থেকে 10 শয্যা বিশিষ্ট করা হয়, সিটিউর হসপিটালে ঢুকানো হয়। পরবর্তী টাইমে কি কারণে কেন যে হসপিটালটি চালু হইল না, সাইনবোর্ডে রইল PHC, কিন্তু কাজে কোনো PHCর কাজ হচ্ছে না। কিছু অজুহাত ছিল, ডাক্তাররা থাকার কোয়ার্টার নেই, কিন্তু বিরাট কোয়ার্টার কমপ্লেক্স পড়ে রয়েছে, বিল্ডিং বিরাট কোয়ার্টার কমপ্লেক্স। আমি মনে করলাম যে এটা নিয়ে একটা দরখাস্ত মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দেই। ওই উত্তরাঞ্চলের প্রত্যেক প্রধানদের স্বাক্ষর আমি কালেকশন করতে দরখাস্ত আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাইবার জন্য চেষ্টা করি। এই হাসপাতালটি বিশেষ প্রয়োজন। এখান থেকে রাত্রেবেলা কোনো গর্ভবতী মা বা ছোটো বাচ্চারা লইয়া কৈলাসহর হাসপাতাল যাইতে অনেক কষ্ট হয়, টেম্পু গাড়ি ভাড়াইতে পাইতে অসুবিধা হয়। ওই দিক দিয়ে লক্ষ্য করেই তৎকালীন জনগণের দাবিতে সাড়া দিয়া তৎকালীন সরকারি PHCতে উদ্বোধন করেন, কিন্তু উদ্বোধন রইল, এখন পর্যন্ত কোনো PHCর কার্যকরী কাজ হইতেছে না। কিন্তু সাইনবোর্ডে PHC আছে, ওটাই আশ্চর্যের ব্যাপার। ওই জন্য আমি সমস্ত প্রধানদের স্বাক্ষর গ্রহণ করতেছি একটা দরখাস্তের মাধ্যমে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে ওই ব্যাপারে একটা দরখাস্ত দেওয়ার জন্য। আচ্ছা স্যার, একটা বিষয়, ওই PHCর আন্ডারে বর্তমানে কয়টি পঞ্চায়েত টাচে রয়েছে? কমপক্ষে 10-12টা পঞ্চায়েত রয়েছে টাচের মধ্যে।